আজ তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে নরসিংদীর চেপা শুটকির বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই শুটকি বড়ার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি বড়া তৈরি করার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা আর পুঁই শাকের পাতা নিয়েছি আর চেপা শুটকি নিয়েছি। এগুলা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি পেঁয়াজগুলা কুচি করে নিয়েছি, সবগুলো উপকরণ রেডি করেছি। ফালি করে নিয়েছি একটা রসুন আর চেপা শুটকি ধুয়ে নিয়েছি, টমেটো, মরিচ কেটে নিয়েছি আর পুঁই শাকের পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে পুঁই শাকের পাতা দিয়ে বড়া তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শাক পাতা দিয়ে তৈরি করতে পারেন, কচু পাতা বা লাউ পাতা, কুমড়ো পাতা, যেটাই পছন্দ করেন ওইটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজে ভেজে এগুলাকে বড়াটা তৈরি করব। আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এই যে দেখেন আমি ভেজে নিয়েছি। এই তো একটু ভাজার পরে আমি এখন চেপা শুটকিটা দিয়ে দিচ্ছি। চেপা শুটকিগুলো একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি একটু ভেজে নিয়েছি। চেপা শুটকিগুলোও এখন অ্যাড করে দিচ্ছি। মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর ফালি করা কয়েকটা কাঁচামরিচ। এখন নেড়ে ছেড়ে আমি আবারও একটু ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, কারণ এটা হচ্ছে শুটকির ভরা। ঝাল পছন্দ যারা করেন তারা একটু মরিচ বেশি করেই দিবেন। আর 1 চামচ মশলা গুঁড়াও অ্যাড করেছি, সাথে লবণ অ্যাড করে দিলাম। যারা ঝাল পছন্দ করেন এখানে ঝালের পরিমাপ একটু বাড়াই দিতে হবে, কারণ শুটকি বড়াতে ঝাল না হলে খেতে ভালো লাগে না। আমি একটু ঝাল বাড়িয়ে এখন নেড়ে ছেড়ে ভেজে নেব। এই তো আমি ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নেব। এই তো কিছুক্ষণ ভাজার পরে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে বড়া তৈরি করার জন্য শুটকি, পেঁয়াজ, রসুন ভেজে নিচ্ছি। একবারে ভাজা করে নেব এই ভাজিটাকে। এই তো ভাজা হয়ে গেছে দেখেন। এরকম হয়ে আসলে আমি নামিয়ে নেব শুটকি ভুনাটা। আপনারা চাইলে ভর্তা করেও এই বড়াটা তৈরি করতে পারেন। আমি ভেজে নিয়েছি, আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আপনাদের কাছে যদি ভর্তা করে বড়া তৈরি করতে ভালো লাগে ওইভাবেই করে নিতে পারবেন। আমি খুব সহজ পদ্ধতিতে করেছি, ভেজে নিয়েছি। দেখেন আমি পুঁই শাকের পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলা এভাবে বড়া তৈরি করে নেব। এগুলা নরসিংদীতেও বিখ্যাত, আবার আমাদের নোয়াখালী জেলাতেও অনেক পছন্দ করে অনেকেই। এই তো এভাবে করে সবগুলা আমি বড়া তৈরি করে নেব পুঁই পাতাতে মুড়িয়ে। আপনারা পুঁই শাকের বা বিভিন্ন শাকের পাতাতে এরকম করে নিতে পারেন, মুড়িয়ে নিয়ে বড়া তৈরি করে নিতে পারেন। এই তো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। এই তো চুলায় আবারও কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাপে খুব কমে দিতে হবে। এখন এক একটা করে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলা কোনো সুতা বা কোনো কিছু দিয়ে বেঁধে নিতে হবে না, এমনি দিলেই হয়ে যাবে। ভাজতে দিলে এগুলা একবারে জোড়া লেগে যাবে। দেখেন আমি সবগুলা ভাজতে দিয়ে দিলাম বড়া। এখন উল্টে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে হয়ে আসলে উল্টে দিবেন। এই তো সবগুলা আমি এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। যারা এরকম বড়াগুলা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি ভালোভাবে ফলো করলে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন, যারা নতুন রাঁধুনি আছেন।
এই তো উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি এই বড়াগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কারণ শুটকি ভাজা বা এরকম বড়া তৈরি করা সরিষার তেল দিয়ে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। এই তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই রেসিপিটা তৈরি করে। গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। এই তো এভাবে করে সবগুলা বড়া আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই তো নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য। এই তো আমার শুটকির বড়া ভাজা হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি বাসায় ট্রাই করেন ভালো লাগে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এসে। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।